ভাই ভাই সাকিব, শুনলি সাউন্ডটা? ঘুরতে ঘুরতে হঠাৎ এক বিরল হাঁসের দেখা মিলল। আসসালামু আলাইকুম। আজকের বিকেলটা যেন অন্যরকম ছিল। আকাশ জুড়ে ভেসে বেড়ানো সাদা মেঘ, হালকা বাতাস আর চারদিকে অপূর্ব শান্ত পরিবেশ। এমন আবহাওয়ায় ঘরে বসে থাকা অসম্ভব। তাই আমি সাকিব আর নয়ন বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরে আসার উদ্দেশ্যে। আমরা মূলত গিয়েছিলাম আমাদের বাড়ির পাশের বিলের ঘাট নামের এলাকায়। ঘুরতে ঘুরতে গ্রামের একটি মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ আমার চোখ আটকে গেল। দেখলাম জমির মাঝখানে দাঁড়িয়ে আছে একজোড়া সুন্দর লেসার উইসলিং ডাক, যাকে বাংলায় পাতি সরালি বলা হয়। যেহেতু এরা ধানের দানা, ঘাসের বীজ, শৈবাল এবং ছোট ছোট পোকামাকড় খেয়ে থাকে, এই কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেমন হাওর, বিল, জলাভূমি, ধান ক্ষেত, পুকুর, নদী নালার আশেপাশে খুব সাধারণত এদের দেখা যায়। মজার বিষয় হলো, উড়ে যাওয়ার সময় এরা শীষের মতো একটি মিষ্টি শব্দ বের করে, সেই কারণেই মূলত এদের নাম হয়েছে উইসলিং ডাক। এই হাঁসটাকে আমি প্রথম চিনেছিলাম হচ্ছে অর্ণব ভাইয়ের ভিডিও দেখে। যেহেতু আমি নেচার, তারপর প্রাণী এগুলো খুব ভালোবাসি, এই কারণে অর্ণব ভাইকে আমি ফলো করি। তবে ভিডিওতে দেখে এইভাবে যে হুট করে দেখতে পারবো তার চিন্তাই করিনি। কোনো পরিকল্পনা ছাড়াই প্রকৃতির যেন সেই সুযোগটা নিজেই করে দিল। যেহেতু আমি প্রাণী জগৎ, পাখি এগুলো খুবই ভালোবাসি এবং নেচার খুব পছন্দ করি, দ্যাটস ওয়াই আই লাভ আ লট। তবে আমি যেভাবে কোনো জিনিস ডিপলি রিসার্চ করি, অন্য স্বাভাবিক মানুষ হয়তো এগুলোকে দেখলে বলবে সাধারণ একটা হাঁসের মতো বা বালি হাঁস বলবে। যেমন আমার পিছনে নয়ন এবং সাকিবই বলতেছিল যে এগুলা নর্মাল একটা বালি হাঁস, তবে আমি জানি এটা হচ্ছে উইসলিং ডাক। ইন ফিউচারে ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে নেচার এবং পশু পাখি নিয়ে ভিডিও করার জন্য। এখন যে ব্লগিং করতেছি, কিছুদিন পরে নেচারাল ব্লগে শিফট হয়ে যাব। তো এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই বা ফলো করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব, ফলো করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।